নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব সর্ষে পটল। পটলের প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি পটলগুলোকে মাছ বরাবর এভাবে চিড়ে নেব। সব পটল রেডি হয়ে গেল। এরপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আমি লবণ, আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি এবং পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো কিছুক্ষণ ভাজা হতে থাক। আমি এরপরে মিক্সিতে নিয়ে নিচ্ছি কাজু বাদাম, নিয়ে নিচ্ছি কিছুটা কালো সর্ষে, নিয়ে নিচ্ছি সাদা সর্ষে, এরপরে নিয়ে নিব কাঁচা লঙ্কা। এই মশলাটা করে নেব। মশলা করার পর আমি চলে এলাম। এবার দেখুন বন্ধুরা, পটলগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নিলাম। এই সর্ষে তেলের মধ্যে আরও কিছুটা সর্ষে তেল আমি দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব আমি পাঁচফোড়ন। এরপর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটো গলে গেলে দিয়ে দেব আমি বেটে রাখা মশলাগুলো, কালো সর্ষে, সাদা সর্ষে, কাজু বাদাম বাটা আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে পোস্তও দিতে পারেন। আমার কাছে পোস্তটা ছিল না, তাই আমি এগুলোই দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম আমি লবণ। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা বেশিক্ষণ আমি ভাজবো না। আর আমি এরপরে দিয়ে দিলাম মশলা ধোয়া জলগুলো। এবং আবার একটু জল আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব আমি ভেজে রাখা পটলগুলো। এই রেসিপিটা বেশি করে সর্ষের তেলেই হয়, আমি কিন্তু বেশি তেল দিইনি। সর্ষে পটল প্রায় রেডি হয়ে গেল। এরপর আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সর্ষে পটল একেবারেই রেডি। এরপরে আমি দিয়ে দিব কাঁচা সর্ষের তেল।
2 চামচ তেল আমি দিয়ে দেব। পরিবেশনের আগে নামিয়ে সরিষার তেলটা দিলে খেতে খুব ভালো লাগে। এরপরে দিয়ে দিব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। গরম ভাতের সঙ্গে এই কাঁচা লঙ্কা মাখিয়ে খেলে খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, সর্ষে পটল দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করবেন।